আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার প্রচুর ঠান্ডা, গলার কণ্ঠটা অন্যরকম হয়ে গেছে। অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে রান্না করব কলার থোর দিয়ে আর মাছ দিয়ে চচ্চড়ি। অবশ্যই এটা হচ্ছে শহরের মানুষ কমই খায়, কিন্তু হিন্দুরা প্রচুর পরিমাণে খায়। হিন্দুদের বেস্ট খাবারই হচ্ছে কলার থোর ওরা এত পরিমাণে খায়, ওরকে নাকি অনেক ভালো লাগে। কিন্তু এটা নওগাঁর মানুষ প্রচুর ভালোবাসে। কলার থোর, অ্যাটা, মগজ, এগুলা হচ্ছে নওগাঁতে অনেক খাওয়া হয়। অবশ্য আমিও নওগাঁ এসে খাওয়াটা শিখে গেছি। আগে কোনো দিন খেতাম না, কিন্তু খাওয়ার পরে এখন বুঝতেছি যে এই খাবারটা এতই সুস্বাদু এবং স্বাদ, যা বলার বাহিরে। এত স্বাদ যে কল্পনা করা যাবে না। যারা যারা এখনও খায়নি অবশ্যই খেয়ে আমাকে জানাবেন তরকারিটা কেমন লাগে খেতে। অনেক স্বাদ এবং অনেক লোভনীয়। তরকারিটা যখন মেখে দিবেন, এতই আলতো হাতে মেখে দিলে তরকারিটার স্বাদ অন্যরকম। আলতো হাতে মেখে দিলে তরকারিটা হচ্ছে সুস্বাদু হয়। মাছটা অবশ্যই আপনারা ভেজে নেবেন। কলার থোর ভাজিও খাওয়া যায়, চচ্চড়িও খাওয়া যায়, আবার ঝোলও খাওয়া যায়। আজকে আমি পালং শাক, কলার থোর, বেগুন দিয়ে, মাছ দিয়ে রসটসা করলাম। আল্লাহ হাফেজ।